আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আমরা সারা দুনিয়ার শুধু সমস্ত মুসলমান না, বরং সমস্ত মানুষ, মুসলমান হোক ও মুসলমান হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, পুরুষ হোক নারী হোক, সবাই একটা পরম সত্য কথা জানি এবং বিশ্বাস করি। এই মহাসত্য কথাটা সব মানুষে জানে এবং বিশ্বাস করে। সেটা হলো এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। হিন্দুরাও জানে এবং বিশ্বাস করে, খ্রিস্টানেরাও জানে এবং বিশ্বাস করে, ইহুদিরাও জানে এবং বিশ্বাস করে, এমনকি নাস্তিক মুরতাদরাও জানে এবং বিশ্বাস করে। কাজেই যে দুনিয়াতে আমরা চিরকাল থাকতে পারবো না, ইচ্ছা করলেও না, শত চেষ্টা করলেও না, এই দুনিয়াতে আমরা আসলাম কেন? এখানে চিরকাল থাকতে পারবো না, আসলাম কেন? আর এখান থেকে বিদায় হয়ে আমরা যাব কোথায়? এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, তোমরা নিজেরা নিজেদের ইচ্ছায় আসো নাই দুনিয়াতে পাঠান, আবার যখন যাকে ইচ্ছা দুনিয়া থেকে নিয়ে যাবে। কাজেই দুনিয়াতে আসা এবং যাওয়া কোনো মানুষের ইচ্ছায় হয় না, একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়। এরপর কথা হইল, কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান এবং কেন এখান থেকে কোথায় ফেরা? আল্লাহ তোমাদেরকে দলে দলে পালাক্রমে একজনের এক দলের পর আরেক দল করে দুনিয়াতে পাঠান, তোমাদের আমল পরীক্ষা করে। কে জান্নাতে যাওয়ার আমল করো আর কে জাহান্নামে যাওয়ার আমল করো, এটা পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আমরা আসি না, আল্লাহ পাঠান একটা পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? কে জান্নাতে যাওয়ার আমল করে আর কে জাহান্নামে যাওয়ার আমল করে, এটা পরীক্ষা করে। প্রশ্ন হইল, কোন মানুষ যদি কোনো মানুষকে পরীক্ষা করে, তাইলে যার পরীক্ষা করে তার যোগ্যতাটা জানতে চায়। শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া করানোর পর ছাত্ররা পড়া শিখলো কিনা পরীক্ষা করে, জানতে চায় কোন ছাত্র পড়া শিখলো, কোন ছাত্র পড়া শিখলো না। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠান পরীক্ষা করার জন্য, কে জান্নাতে যাওয়ার আমল করি আর কে জাহান্নামে যাওয়ার আমল করি, পরীক্ষা করার জন্য যে আল্লাহ দুনিয়াতে পাঠান, আল্লাহর কি জানা নাই কে কোন কাজ করব দুনিয়াতে আসলে? পরীক্ষা করবেন কেন? আল্লাহর তো জানাই আছে। ফেরাউন দুনিয়াতে আসলে কি করবে আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইবার আগেই জানতেন। নমরুদ দুনিয়াতে আসলে কি আমল করবে আল্লাহ তারে পাঠাইবার আগেই জানতেন। আবু জাহাল দুনিয়াতে আসলে কি কাজ করবে আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইবার আগেই জানতেন। আল্লাহর ওলিগণ দুনিয়াতে আসলে কি কাজ করবেন আল্লাহ আগে জানতেন না? জানতেন। আল্লাহ তো জানেন কে আসলে কোন কাজ করবো। পরীক্ষা আবার কি? প্রশ্নটা বুঝলেন কিনা দেখা। এই প্রশ্নের জবাব হইল, মানুষের পরীক্ষায় আর আল্লাহর পরীক্ষায় একটা বেশ কম আছে। মানুষ কেউরে পরীক্ষা করে তার যোগ্যতাটা জানতে চায়, আর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন
নিজে জানার জন্য নয়, মানুষকে জানাবার জন্য। তোমরা দুনিয়াতে গিয়া কে জাহান্নামের কাজ করবা, কে জান্নাতের কাজ করবা, আমি আল্লাহ ভালোই জানি। আমার জানা মতো যদি নবীগণকে, ওলিগণকে, ইমানদার নেককারগণকে দুনিয়াতে না পাঠাইয়াই জান্নাতে দিয়া দিতাম, আর ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবু লাহাবকে সৃষ্টি কইরা দুনিয়াতে না পাঠাইয়াই যদি জাহান্নামে দিয়া দিতাম, তাইলে বেঈমান বদামল ওয়ালারা আমার কাছে জানতে চাইতো যে আমরা কোন দোষে জাহান্নামী হইলাম। তখন যদি আমি বলতাম যে আমি জানি তোমরা পরীক্ষা করলে তোমরা ফেল করবা, কাজেই তোমরা দুনিয়াতে ফাটাইয়া সময় নষ্ট করলাম না, আমার জানা ফলাফল দিয়া দিলাম, তখন তারা বলতো আমরা তো বুঝলাম না কোন দোষে আমরা জাহান্নামী হইলাম। এই কারণে আল্লাহ বলেন ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। দুনিয়াতে যাও, যে কয়েকদিনের জীবন দিয়া পাঠাবো দুনিয়াতে, ওই জীবনের আমলগুলি দেখিয়া, তোমার নিজের আমল দেখিয়া নিজেই যেন জানতে পারো তুমি জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য। জাহান্নামে যাওয়ার সময় যেন কোনো পাপিষ্ট এই কথা বলতে না পারে যে আমি কোন দোষে জাহান্নামে হইলাম, আমি তো বুঝলাম না। আল্লাহ বলেন বুঝালো বালা কিনে, তোরে দুনিয়াতে পাঠাইছি, পাঠাইয়া কইছি কলেমা বিশ্বাস করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, 5 বেলার নামাজ পড়তে হবে, জান্নাতের চাবি হইতে হইলে, চাবি পাইতে হইলে, রমজান মাসে রোজা রাখতে হবে, হালাল পথে জীবন যাপন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে। কাজেই দুনিয়ার জীবনে যারা কলেমার বিশ্বাস অন্তরে রাখে না, রাখলেও সন্দেহ থাকে, নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বার দ্বারে না, হালাল হারামের দ্বার দ্বারে না, এরা যেন জাহান্নামে যাওয়ার সময় বলতে না পারে আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামী হইলাম। তোর জীবনের দিকে চাইয়া দেখ তুই কোন দোষে জাহান্নামী হইলি। বুঝে থাকলে বলেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য এটা পরীক্ষা করার জন্য। আল্লাহর জানা নাই না আল্লাহর জানা আছে? আমাদেরকে জানাইতে চান। তোমরা নিজেদের আমল দেখা, নিজেদের কাজকর্ম দেখা তোমরা জানা লও তোমরা কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। বুঝা থাকলে এবার বলেন, দুনিয়াতে যে ব্যক্তি হালাল হারাম মান্যা জীবন যাপন করে আর যে ব্যক্তি হালাল হারামের দ্বার দ্বারে না, এই দুইজনের মধ্যে কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য এটা কিনে মনে মনে টের হয় না? জাহান্নামে ঢুকার সময় যেন বলতে না পারো আমি তো বুঝলাম না কোন দোষে জাহান্নামে হইলাম। এই বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে লেখাপড়া করাইয়া যখন পরীক্ষা নেওয়া হয়, ছাত্ররা পরীক্ষার হলে বসে, সব ছাত্ররাই কি পরীক্ষার প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না। এক দলে লিখতে পারে, এক দলে পারে না। এবার বলেন, পরীক্ষার হলে বসে বসে যারা প্রশ্নের জবাব লিখতে পারে না, এরা ফল ঘোষণার পরে জানবো ফাঁস না ফেল? না পরীক্ষার হলে বসে বসেই মনে মনে টের ভাই? পরীক্ষার হলে বসে বসে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে যারা নমাজ রোজার দ্বার দ্বারে না, ইবাদত বন্দেগীর দ্বার দ্বারে না, হালাল হারামের দ্বার দ্বারে না, হাসরের মাঠে দাঁড়াইয়া বুঝতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার দুনিয়ার জীবনের আমল দেখে বুঝালাও তুমি জাহান্নামী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠান কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ নিজে জানার জন্য, না আমাদেরকে জানাবার জন্য।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠাইছেন দুনিয়া। পরীক্ষার বিষয় উল্লেখ করে দিয়েছেন, হালাল পথে জীবন যাপন করবা জান্নাতে যাইবা, হারাম পথে জীবন যাপন করবা জাহান্নামে যাইবা। এরপরেও আল্লাহ দয়া করে আবার বলে দিয়েছেন, এই সমস্ত কাজ হালাল, এগুলি করো জান্নাতে যাইবা, ওই সমস্ত কাজ হারাম, এগুলি করবা জাহান্নামে যাইবা। কাজেই সাবধান, জাহান্নামে যাওয়ার কাজ করো না, জান্নাতে যাওয়ার কাজ করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মুমিন মুসলমান মা বাবার ঘরে সন্তানাদি জন্ম হয়, এদেরকে বলে দিছেন, তোমরা নিজেরাও জান্নাতে যাওয়ার কাজ করো, সন্তানদেরকেও জান্নাতে যাওয়ার কাজ করাও। হে মুসলমান মা বাবারা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, হালাল পথে জীবন যাপন করো। তোমাদের সন্তানদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, হালাল পথে জীবন যাপন করাও। এই জন্য প্রত্যেকটা মুসলমান মা বাবার উপর ফরজ, নিজেও হালাল পথে চলো, সন্তানকেও হালাল পথে চলাও। মা বাবা শুধু নিজে যদি হালাল পথে চলে, সন্তানকে হারাম পথে চলতে বাধা দেয় না। দুই ফরজ আদায় হইল তার, না এক ফরজ বাকি রইল? এই বাকি ফরজের কারণে তোমার মতো নমাজি মা বাবাকে জাহান্নামে যেতে হবে। ছেলে মেয়েরে বেনমাজি বানাইলা কেন? এই কথাটা বুঝার মতো মুসলমান এই সমাজে কম পাওয়া যায়। বহু মুসলমান মা বাবারা নিজেরা নামাজ পড়ে, সন্তানরে বেনমাজি বানায়। তুমি নিজে নামাজ পড়ো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে সন্তানরে বেনমাজি বানাইছো, কই ফাটাইতা? সুদা কথা, হিসাব সহজ। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন। অর্থাৎ হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন 7 বৎসরের হয়। আর 10 বৎসরের কোন মুসলমান সন্তান যদি নামাজ পড়তে না চায়, রাসূল বলেন তাকে শাসন করে নামাজি বানাও, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও। এরপরেও আমাদের সমাজের বহু মুসলমান নিজের সন্তানকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে নামাজ শিক্ষা না দিয়া, নামাজের আদেশ না দিয়া, 10 বৎসরের সময় নামাজি না বানাইয়া এমন পরিবেশে লেখাপড়া করতে দেয় যেখানে নামাজি বানাইব দূর কথা, নামাজ শিখাইবার ব্যবস্থাই নেই। আপনাদের সমাজে যতগুলি প্রাইমারি স্কুল আছে, আমার জানা মতো একটা প্রাইমারি স্কুলেও মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজ শিখাবার কোনো ব্যবস্থা নেই। মা বাবা জানে যে প্রাইমারি স্কুলে হলে আমার ছেলে নামাজ শিখার সুযোগ পাবে না, প্রাইমারি স্কুলে হলে আমার মেয়ে নামাজ শিখার সুযোগ পাবে। তারপরে বাটায় যারা সাথে পড়ে হেরা হবে নামাজি, নামাজি মা বাপের ছেলে মেয়ে হবে নামাজি। যারা সাথে খেলাধুলা করে তারাও বেনামাজি, নামাজি মা বাপের ছেলে মেয়ে হবে না। যারা সাথে চলাফেরা করে হেরাও বেনামাজি, নামাজি মা বাপের ছেলে মেয়ে হবে নামাজি। কেন? বেনামাজির সাথে লেখাপড়া কইরা, বেনামাজির সাথে খেলাধুলা কইরা, বেনামাজির সাথে চলাফেরা কইরা বেনামাজি হইছে। সুযোগ দিছে কে? মা বাবা। এই সমস্ত মা বাবার নিজের নামাজ এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কলিজার টুকরা ছেলে মেয়েকে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানাইলা, এই জন্য নামাজি মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। এই মর্মে আপনাদের একটা ঘটনা, এক সামান্য অংশ শুনাইয়া আমার কথা শেষ করি। আপনারা হয়তো জানেন, পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সারা জীবনের ইতিহাস এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করছে।
ইউসুফ আলাইহিস সালামের 7 বছর বয়সে বড় 10 ভাইয়ের দুশ্মনী কইরা বাপেরে দুকা দিয়া বাপের চোখের আড়ালে নিয়া আগে কুয়ার থলাইয়া দিছিল। বাপের কইছে বাগে খাইলিস। এরপরে কুয়ার থেকে একদলে উঠানির পরে এদের কাছে গুলাম কইয়া চালাইছিল। এই দলে নিয়া ইউসুফরে গুলাম সিরিয়ার থেকে কিন্না নিয়া মিশরের বাজারও নিয়া মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করে দিছে। প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হইলেন 33 বছর। 7 বছর বয়সে বিক্রি হইয়া গেলেন ওই দেশে, আর 33 বছর লালিত পালিত হইলেন প্রধানমন্ত্রীর ঘরে। আগের 7 আর পরের 33 40 বছর। এই 40 বছরের মধ্যে প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। কেলেঙ্কারি দামাসাফা দেওয়ার জন্য ইউসুফের জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে 9 বছর জেলখানায় বন্দী করে রাখে। 40 আর 9 49 বছর। এরপরে দেশের বাদশাহ, ইলা প্রধানমন্ত্রী না বাদশাহ, দেশের বাদশাহ এক স্বপ্নের ব্যাখ্যার জন্য ইউসুফ আলাইহিস সালামকে অনুসন্ধান কইরা জেল থেকে বাইর করল। বাইর করিয়া নিয়ে সারা দেশের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে দিয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম দেশ শাসন করলেন আরো 14 বছর। 49 আর 14 63। এই 63 বছরের ভিতরে বাবার খবরও নাই ইউসুফ বাচ্চা আছেন কিনা, জানেনই না কোথায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণে, একটা বিশেষ কৌশলগত কারণে ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ কইরা দিছিলেন, তুমি যে দুনিয়াতে বাচ্চা আছো তোমার বাপ রে জানতে দিও না। এটা অনেক লম্বা ঘটনা, এটা কই আমি করতাম। আল্লাহর হুকুম পালনের জন্য এই 63 বছরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম বাবাকে কোনোদিন খবরও দিচ্ছেন না যে আমি বাচ্চা আছি, আপনি চিন্তা করবেন না। এই বিরহের জ্বালায় বাবা ইয়াকুব আলাইহিস সালাম কানতে 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 2 চোখ অন্ধ করে হলে। তারপরে একদিন আল্লাহ অনুমতি দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, এখন তোমার বাবারে সংবাদ যাও তুমি বাচ্চা আছো। ইউসুফ বাবাকে সংবাদ দিলেন। আল্লাহর কুদরতি ব্যবস্থায় ইউসুফ নবীর গায়ের জামার মুজেজায় বাবা ইয়াকুবের চক্ষু ভালো হইল। তারপরে বাবা সিরিয়ার থেকে মিশর গেলেন ইউসুফের সাথে সাক্ষাৎ করতে। 63 বছর আগে হারাইছিলেন, 63 বছর পরে সাক্ষাৎ হইল। পিতা পুত্রের এই দীর্ঘদিনের বিরহের পরে সর্বপ্রথম সাক্ষাতেই ছেলে ইউসুফ বাবা ইয়াকুবকে প্রশ্ন করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবাও নবী ছেলেও নবী, দুজনই নবী। ছেলে বাবারে 63 বছরের ব্যবধানের পর জীবনের প্রথম সাক্ষাতেই প্রশ্ন করলেন, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? বাবা কইলেন, তুমি এটা কি প্রশ্ন করলে আমারে? তকদির তো সমস্ত সাধারণ মুসলমানেরাই বিশ্বাস করে, আমি তো একজন নবী, আমি তকদির বিশ্বাস করি না, এটা কি কইলা তুমি? তখন ইউসুফ আলাইহিস সালাম কইলেন, সত্যই যদি আপনি তকদির বিশ্বাস করেন, আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু 2টা বন্ধ করছিলেন কেন? আপনি যদি মনে করেন যে আপনার চোখের সামনে থাকলে আমি সুখে শান্তিতে খাইব থাকবো দুনিয়ায়, আর চোখের আড়াল হইয়া গেলে আমার দুনিয়াতে অশান্তি হবে, তাহলে তকদিরের বিশ্বাস রইল কোথায়? বুঝেননি কথা? আপনি যে আমার হারাইয়া কানতে কানতে চক্ষু 2টা বন্ধ করলেন, আপনি কি মনে করেন হারাইয়া যাওয়ার কারণে দুনিয়াতে আমার অশান্তি হবে আর আপনার কাছে থাকলে শান্তি হইতো? এটাই যদি মনে করেন তাহলে তকদির মানলেন কোথায়? ছেলের প্রশ্নের জবাবে বাবা কইলেন,
তুমি আমার কাছে থাকলে দুনিয়াতে সুখে শান্তিতে খাইবা থাকবা, আর হারাইয়া যাওয়ার কারণে তোমার জীবনে অশান্তি হইব, এই চিন্তায় আমি একদিনও কাঁদছি। ছেলে জিজ্ঞাসা করলেন, তাহলে এমন কান্দা কানলেন কেন যে কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল? বাবা জবাব দিলেন, আমি বাবা হিসাবে তোমারে হালাল পথে চালাইয়া জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব ছিল আমার। তুমি যে হারাইয়া গেলাগা, তোমারে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তো আর কেউ পালন করছো না, এই চিন্তায় কাঁদছিলাম। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ কোরআনে বলছেন কোনো কিছু না শিখার জন্য না অনেক কিছু শিখার জন্য। এখানে কি শিখলাম? ছেলেরে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য হালাল পথে পরিচালনা করা বাপের উপর ফরজ। ছেলেটা হারাইয়া গেল গা, ছেলেটারে জাহান্নাম থেকে বাঁচানির লেগে হালাল পথে চালাইবকে, এই চিন্তায় কান্দে চক্ষু অন্ধ করলেন। আমি একজন সাধারণ মুসলমান হইয়া আমার ছেলে মেয়েরে যে এমন সব ছেলে মেয়ের সাথে লেখাপড়া করতে দিলাম, খেলাধুলা করতে দিলাম, চলাফেরা করতে দিলাম, যারা নমাজ শিখবো দূরে, নমাজ পড়বো দূরের কথা, নমাজ শিখার ওই ব্যবস্থা নাই। আমার ছেলে মেয়ের লেখাপড়ার সঙ্গী সাথী, আমার ছেলে মেয়ের খেলাধুলার সঙ্গী সাথী, আমার ছেলে মেয়ের চলাফেরার সঙ্গী সাথী, আমার ছেলে মেয়ের যে বেনমাজি বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে, বাঁচাবে কে? এই জন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, নিজেরাও হালাল পথে চলো, জাহান্নাম থেকে বাঁচো, ছেলে মেয়েদেরকেও হালাল পথে চালাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নিজেদেরকেও হালাল পথে চললে জাহান্নাম থেকে বাঁচার, নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকেও হালাল পথে চালাইয়া জাহান্নাম থেকে বাঁচাইবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলহামদুলিল্লাহ, আমরা সবাই এই অবস্থার মধ্যে হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুনতে পারছি আমল করব, আমল করা ফরজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপরে আজকে হুজুর আখিরি মুনাজাত করবেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। এই